একঘেয়েমি বাঁধাকপি খেতে আর ভাল লাগছে না, তাই একদম নতুনভাবে বাঁধাকপি রান্না করব। শীতের দিনে এভাবে রান্না করে নিলে গরম ভাতের সাথে সবাই কবজি ডুবিয়ে খাবে। তবে এই খাবারটা একবার মুখে তোলার পরেই আপনার মনে হবে বাঁধাকপিও যে এত সুন্দরভাবে খাওয়া যায়, আগে কেন জানতাম না। তো দেখুন, আজকের রেসিপির জন্য আমি একখানা বাঁধাকপি নিয়েছি। সম্পূর্ণটা আমার লাগবে না, কয়েকটা পাতা এখান থেকে ছাড়িয়ে নেব। একটু সাবধানে ছাড়াতে হবে যেন পাতাগুলো ছিঁড়ে না যায়, গোটা থাকলে ভালো হবে। এদিকে আগে থেকেই আমি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যেই বাঁধাকপির যে পাতাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। গরম জলের মধ্যে 1 থেকে 1.5 মিনিট পাতাগুলো রেখে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবারে জল ঝরিয়ে পাতাগুলো একটি ছাকনার উপরে তুলে রাখবো। তো বন্ধুরা, বাঁধাকপির এই নিরামিষ রেসিপিটা কিন্তু একদমই নতুন, হয়তো এর আগে কেউ কখনো খাননি। আর যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা গরম ভাত দিয়ে তো ভালো লাগবেই, তাছাড়া রুটি, পরোটা, লুচি, এমনকি ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে খেলেও ভীষণ ভালো লাগে। তো দেখুন, সবগুলো পাতাই আমি গরম জল থেকে তুলে নিয়েছি। এগুলো এখন খুবই গরম আছে, হাত দিয়ে ধরা যাবে না, তাই একটি প্লেটে তুলে রাখছি যেন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হবার পর বাকি কাজ করব। আর এখানে আমি 1 কাপ মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে 3-4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, মুগ ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে, একটু নরম হয়ে গেছে। এখন মিক্সিং জারে এগুলো পেস্ট করে নেব। যেহেতু অনেকক্ষণ আগে ভেজানো ছিল, তাই জল দেবার প্রয়োজন হবে না, জল ছাড়াই খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। আমি এর মধ্যেই 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। দেখুন, দারুণ পেস্ট হয়েছে। তবে জল কিন্তু একেবারেই দিতে যাবেন না, ঠিক এই রকম ঘন করে পেস্ট রেডি করবেন, তাহলে রেসিপিটা তৈরি করতে আপনাদের সুবিধা হবে। এখন টেস্ট অনুযায়ী সামান্য একটু লবণ আর রঙের জন্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে এটা রেডি করে নিতে হবে। আগে এটা রেডি করে সাইডে রেখে দেবেন, তাহলে সুবিধা হবে। এদিকে আমাদের বাঁধাকপির পাতাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর এই যে পাতার নিচের দিকে যে মোটা অংশ রয়েছে সেটা কিন্তু কেটে বাদ দিতে হবে। দেখুন, আমি যেভাবে কাটছি ঠিক এইভাবে হালকা হাতে উপর থেকে একটুখানি মোটা অংশ কেটে বাদ দিয়ে দেবেন। তাহলে কি হবে, পাতাটা ভাজ করতে সুবিধা হয়, আর ভাজ করার সময় ভেঙেও যাবে না, ফেটেও যাবে না, খাবারটা গড়ে নিতে আমাদের সুবিধা হবে। এখন একটা করে পাতা নিয়ে এইভাবে টান টান করে বিছিয়ে দেব। তার উপরে যে ডালের মিশ্রণটা রেডি করেছিলাম সেইটা হাত দিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে। খুব বেশি লাগানোর প্রয়োজন নেই, একদম পাতলা করে একটা প্রলেপ দিয়ে দিতে হবে। তারপর আরও একটা পাতা এর উপরে বিছিয়ে দেব, তার উপরেও আবারও ডালের মিশ্রণ লাগিয়ে দেব। এভাবে আপনাদের খুশি মতো যে কটা ইচ্ছে হয় পাতা এখানে দিয়ে নেবেন। তারপর প্রত্যেকটা পাতাতেই ডাল লাগিয়ে দিতে হবে। আমি 4খানা পাতা নিচ্ছি। 2টো পাতা দিয়েও করতে পারবেন, 4টে, 5টা, 3টা, আপনাদের যেমন খুশি ততটা মোটা এখানে করতে পারবেন। এবারে দেখুন, ডাল লাগিয়ে নেবার পর প্রথমে পাতার 2 সাইড থেকে ঠিক এইভাবে ভাঁজ করে দিতে হবে। তারপর এটাকে রোল করব। ঠিক এই দিক থেকে একটু টাইট করে রোলটা করতে হবে। খেয়াল রাখতে হবে ভেতরে যেন ফাঁকা না থাকে, তাই প্রথম থেকেই একটু টাইট করে রোল করে নেবেন। পাতাগুলো যেহেতু গরম জলে আমি কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি, তাই প্রত্যেকটা পাতাই একেবারে নরম রুমালের মতো হয়ে আছে, তাই এগুলো গড়ে নিতেও খুব সুবিধা হয়। এখন এর উপরে ডালের পেস্ট লাগিয়ে দেব। তো আমি একই রকমভাবে 2টো রোল রেডি করেছি, 2টোতেই ডালের পেস্ট লাগিয়ে নিতে হবে। রোল 2টো আমি রেডি করে নিয়েছি। এবারে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হবার পরে ওই রোল এই গরম তেলের উপরে বসিয়ে দিতে হবে। তবে আপনারা চাইলে এগুলোকে গরম জলের উপরে ছাকনা বসিয়ে একটুখানি স্টিম করে নিতে পারবেন। তবে আমার মনে হয় যদি সামান্য একটু তেলের উপরে ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে এগুলোকে ভেজে নেওয়া যায়, তাহলে ভেতরটা স্টিম হয়ে যাবে, আবার উপরে হালকা একটু ভাজাও হবে, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করেছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে উল্টে দেব। দেখুন, একটা সাইডে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, হালকা সোনালি রং ধরেছে। ঠিক এরকমভাবেই ভাজতে হবে, খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না। আর তেল কিন্তু একেবারেই সামান্য দিতে হবে, বেশি তেলও ভাজার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে আবারও 5 মিনিট অপেক্ষা করেছি। দুদিকেই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। রোল 2টো যেহেতু মোটা করে গড়েছি, তাই একটু সময় নিয়ে ভাজলে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে।
এখন ওই তেলেই ফোড়ন দিচ্ছি এলাচ, দারচিনি আর হাফ চামচ গোটা জিরে। ফোড়ন সামান্য একটু ভাজা হবার পর 1 চামচ মতো আদার পেস্ট আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। হালকা আঁচে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব যেন আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যায়। আদা আর কাঁচা লঙ্কা ভেজে নেবার পর হালকা আঁচে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিলাম শুকনো লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা নিরামিষ রান্না তাই সামান্য একটু হিং ফোড়ন দিচ্ছি সুগন্ধের জন্য। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে এই শুকনো মশলা একটুখানি ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। যদি প্রয়োজন মনে হয় তাহলে জল দিয়েও মশলা কষিয়ে নিতে পারবেন। মশলা কষিয়ে নেবার পর একটা টমেটো কুচি দিয়ে দিলাম, সঙ্গেই 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে আর টমেটো থেকেই কিছুটা রস বেরিয়ে আসবে, তাতেই মশলা খুব সুন্দরভাবে আবারও কষানো হয়ে যাবে। এখন হালকা আঁচে ঢাকা দিয়ে মিনিট খানেক রেখেছিলাম। দেখুন টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে বাঁধাকপির পাতায় যে মুগ ডালের পেস্ট আমি লাগিয়েছি সম্পূর্ণটা লাগেনি, সামান্য একটু মুগ ডালের পেস্ট বেঁচে আছে। তার মধ্যে একটুখানি জল দিয়ে গুলে এই কষানো মশলার মধ্যে ঢেলে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আবারও একটুখানি ডালের পেস্টের সঙ্গে রান্না করে নিতে হবে। নাড়তে নাড়তেই দেখবেন যে বেশ ঘন হয়ে আসবে। তো দেখুন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। এবারে ঝটপট আমি মিক্সিং জারে আরও একটি পেস্ট তৈরি করে নেব। 8-10টা কাজু বাদাম আর একটুখানি চারমগজ সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই পেস্টের মধ্যেই টেবিল চামচের 2 চামচ মতো টক দই দিয়েও আবারও মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিলাম যাতে খুব সুন্দরভাবে টক দইটা ফ্যাটানো হয়ে যায়। এখন এই মিশ্রণ কড়াইয়ে ঢেলে দিলাম, সঙ্গে মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিতে হবে। ততক্ষণে যে রোল দুটো আমি রেডি করেছি ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এখন পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা, বাঁধাকপি দিয়ে একদমই ইউনিক একটি রেসিপি। বাড়িতে কোনো স্পেশাল অনুষ্ঠানে একঘেয়েমি বাঁধাকপির রেসিপি না করে যদি স্পেশাল কিছু খাওয়াতে চান তাহলে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। আর দেখুন রোলগুলো কিন্তু কাটার পর ছেড়ে যাবে না, ঠিক এইরকম গোটাই থাকবে। এবারে 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর রঙটাও বদলে গেছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে এর মধ্যে গরম জল। জল কিন্তু অবশ্যই গরম দেবেন, তাহলে টেস্ট অনেক ভালো হয়। আমি এখানে 3 কাপ জল দিলাম। এই রেসিপিটাতে খুব বেশি ঝোলও থাকবে না, আবার একটু গ্রেভিও থাকবে যেন ভাত মেখে খাওয়া যায়, সেই আন্দাজ করে জল দিয়ে নিতে হবে। জল দেবার পর 3-4 মিনিট জাল করে নিয়েছি। এবারে কেটে রাখা বাঁধাকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষ রান্না আর এখানে টক দই ব্যবহার করা হয়েছে, টেস্টের ব্যালেন্সের জন্য আমি 1 চামচ মতো চিনি দিচ্ছি। যদি কারো চিনি খাওয়ায় অসুবিধা থাকে না দিলেও হবে, তবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। হালকা হাতেই সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। বাঁধাকপির টুকরোগুলো একটু এপাশ ওপাশ করে দিচ্ছি যেন মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায় আর সব মশলার ফ্লেভার যেন বাঁধাকপির মধ্যে ঢুকে যায়। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিলাম। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, উপরে তেল ভেসে উঠেছে। রান্নাটা আমার কমপ্লিট। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর আরও হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু এই সময় ঠিকঠাক করে দিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। সবশেষে 1 চামচ মতো ঘি মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট, তারপর পরিবেশন করব। আচ্ছা, যারা আমার রেসিপিটি দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও এরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি আপনি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আর যদি কিচেন সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ আর যদি গুড ফুড পেজটি ফলো করে রাখবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই জিভে জল চলে আসবে। বাঁধাকপি দিয়ে আশা করি এইরকম রেসিপি হয়তো এর আগে আপনি কখনো ট্রাই করেননি। বাড়িতে একবার অবশ্যই সবাইকে বানিয়ে খাওয়াবেন।
আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। একটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরের দিকটা কতটা নরম, একদম সফট হয়ে আছে। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো আমি আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।